পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রেমে এদিকে হাবুডাবু খাইতেছে জুলাইখা। কথা বলেন ঠিক নেই? জুলাইখা ইউসুফের প্রেমে হাবুডাবু খায়। ওই সময় মিশরের নারীরা কয় রে, কি দেখলো গোলামের প্রতি জুলাইখা পাগল হয়ে গেছে। জুলাইখা বলে বলে জানো না ইউসুফের এত সুন্দর চেহারা, তাকে তোমরা যদি দেখো তাহলে তোমাদের হুর জাগাত থাকবে। এই জন্য সেই সমস্ত নারীদেরকে ওই মুহূর্তে তার বাসার মধ্যে দাওয়াত দিল। দাওয়াত অন্যরকম, ভিন্ন রকম আয়োজন। সকলের সামনে একটা করে আপেল দিল, একটা করে ছুরি দিল, একটা ফল এবং একটা ছুরি। বলল ওই সময় তোমরা খাইবা, যখন আমি তোমাদেরকে নির্দেশ দিব। আমাদের বাড়িতে মেহমান আইলে আপনি ছুরি দেন, আবার ফল দেননি, কিতা কইরা দেন? কথা কোন ঠিক নেই? কাইতে কাইতে দেন, এটা একটা ভদ্রতা। কথা বলে ঠিক না? মিশরের মেয়েরা করে দেখছো নি, আমরা দাওয়াত দিলে ঠিক হই, কিন্তু জুলাইখা তো ভদ্রতা প্রথমে ক্রস করছে। কথা বলে ঠিক না? কিন্তু এরা তো জানে না এখানে কোন ফাঁদ আছে। কথা বলে ঠিক না? আবার ইউসুফকে আগেই বলে রাখছে, ইউসুফ তুমি আমার একটা কথা মানতে হবে, কারণ আমি তো তোমার মুনিব। ইউসুফ বললেন অবশ্যই কথা মানবো। যখন মিশরের নারীরা যখন আমার ঘরে মেহমান খানায় বসবে, ইউসুফ আমি যখন বলবো তুমি এদিক সেদিক তাকাবে না, তাদের সামন দিয়ে তুমি একটু চলে যাবে। জুলাইখা ডাকতে বলল, ইউসুফ যাও, তাদের সামনে দিয়ে তুমি একটু চলে যাও। ইউসুফ পয়গম্বর উনি চলে গেলেন। জুলাইখার বান্ধবীরা যখন ফল কাটা শুরু করেছে, এত সুন্দর যুবক, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ যুবক কোনোদিন তারা দেখে নাই। ওই সময় বন্ধু আমার, একটা পলক দেখার সাথে সাথে কাটতে ছিল তাদের ফল, কাইটা ফেলছে নিজের হাত। এবার ইউসুফ যখন চলে যায়, বান্ধবীরা ডাকতে বলে, জুলাইখা এত সুন্দর যুবককে তোমার ঘরে। এবার জুলাইখা ডাক দেখো, বান্ধবীরা রে সেটা বলবো পরে, আগে তোমার হাতের দিকে তাকাও। প্রত্যেকে বান্ধবীরা দেখতেছে হাতের দিকে, ফল আলাদা, কাইটা গেছে হাতের আঙ্গুল, টপ টপ করে রক্তগুলা বনে। ওই মুহূর্তে আরো আবেগ বাইরা গেল, কয় কি কাটতাম বলে হাত কাটলাম কেনে? এমন কোন যুবক দেখাইলি, এমন কি সুন্দর যুবক দেখাইলি, দুনিয়ার কোনো মানুষ না ফেরেশতা হতে পারে। এবার ওই মুহূর্তে জুলাইখা ডাকতে বলে, তোমরা যার কারণে আমারে এতটা অপবাদ দিলা, সে আর কেউ নয়, আমার গোলাম ইউসুফ। তামাম দুনিয়ার অর্ধেক সুন্দর এক জায়গায় রেখা আমার আল্লাহ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে। এত সুন্দর পয়গম্বর ইউসুফ। ওই জুলাইখা যখন তার প্রেমের মধ্যে হাবুডাবু গায়, একদিন ঘরের দরজা জানালা সবকিছু বন্ধুকিরা 7টা গেট, এক একটা গেট বড় বড় তালা দিয়া, স্পেশাল তালা দিয়া যখন আটকায়া রাখছে, ওই মুহূর্তে ইউসুফ আন্দর মহলে একটা জুলাইখা তার দাসী উসি যা ছিল সব শেষ, সাজসজ্জা কইরা ইউসুফ আলাইহিস সালাম সামনে জুলাইখা যখন বৈশা গেছে, আর সুন্দর সুন্দর কথা বলে, জাতি মিষ্টি মিষ্টি কথা বললে ইউসুফের মন বলে নাউজুবিল্লাহ বলে। মেয়েরা যদি সুন্দর সুন্দর কথা বলে যুবকরা ফেদা হয়ে যায়। কথা বলেন ঠিক না? এক ফেসবুকের মাঝে কিন্তু মেয়ের আইডি থেকে যদি কোনো সালাম হয়, সালাম যদি একটা উত্তর দেয় 20টা। কথা বলেন ঠিক নেই? তা 14 গোষ্ঠী উদ্ধার করে মাইয়াটা খেলা। কথা বলে ঠিক না? তো ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা, ইউসুফ তোমার চুল তো খুব সুন্দর, তোমার চেহারা তো খুব সুন্দর, তোমার বডি স্ট্রাকচার তো খুব সুন্দর, তোমার চক্ষু খুব সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা তুমি জানো না, মানুষ যখন মারা যায় তখন তার চেহারা আর জায়গা থাকে না, তার চুল আর জায়গা থাকে না, শরীর আর জায়গা থাকে না, সবগুলো জ্বরে যায়। কথা বলে ঠিক। জুলাইখা কয়, তোমার আমি প্রেমাস্পদ কথা বলতেছি, আর ইউসুফের তো মন পাই দূরের কথা, আর রিয়াকশন হয়। এই কথা বলতে না বলতে এক পর্যায়ে বলে, ইউসুফ বহুদিন ধরে আমার ভিতরে যে চাহিদা, এটা তুমি যদি পূরণ না করো, আজকে আমি বাদশারে বইলা দিমু তুমি আমার উপর আক্রমণ করেছ। ইউসুফ আলাইহিস চিন্তা করে, আয় আল্লাহ, এখন যে বিপদে পড়ছি, গুনাহ করলে আমার জীবনের সব শেষ। কথা বলে ঠিক নেই? আর এই মুহূর্তে যদি আমি গুনাহ নাও করি, বাঁচারও তো আমার কোনো সম্ভাবনা নাই। কিন্তু পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ভরসা ছিল তার উপরে। আর রাসূল বলেন, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ
ফাহুয়া হাসবুক। আমার আল্লাহ বলে বান্দারে তুই যদি কোনো বিপদে পড়িস, কোনো মুসিবতে পড়ে যাস, আমার আল্লাহ বলেন ভরসা হবে কার উপর? আমার আল্লাহর উপর তোর যদি ভরসা বেড়ে যায়, আমার আল্লাহ বলেন তোর জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ করেন। পয়গম্বর 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 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যখন বেঈমান মুশরিকেরা মক্কা থেকে দাঁড়ায় দিয়ে নবী হিজরত করে গেলেন, গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন, ওই মুহূর্তে ওই অবস্থায় লক্ষ্য করে দেখেন আবু বকর দেখে বেঈমান মুশরিকরা নবীর পায়ের চিহ্ন গুইজা গুইজা দেখতে দেখতে গুহার একবারে সামনে আইসা বৈশা গেছে। ওই মুহূর্তে আবু বকর টেনশন বাইরে গেছে, ওগো আল্লাহ এই মুহূর্তে তারা যদি উপর থেকে নিচে তাকায় আমার দেখবে, নবীরও দেখবে, আমার নবীর সাথে তারা বেঈমানেরা নবীকে কষ্ট দিবে, আমারও কষ্ট দিবে। আবু বকরের টেনশন শুরু হয়ে যায়। একটা পর্যায়ে আবু বকর নবীর ডাক দেখো পয়গম্বর আপনি কিছু দেখছেননি? আমার আপনার নবী বলেন কি হয়েছে? উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকায় দেখা যায় বেঈমান মুশরিকরা দাঁড়ায় রয়েছে। একটু দৃষ্টি যদি নিচের দিকে দেয়, পায়ের দিকে দেয়, তাইলে নবীরও দেখবে, আবু বকর না দেখবে। আমার আপনার নবী মায়ের নবী ওই মুহূর্তে আবু বকর চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকায় দেখে আবু বকর লাল হয়ে গেছে, ভীষণ চিন্তা, ভীষণ ভয়। ওই মুহূর্তে আল্লাহর নবী মায়ের নবী বলেন আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর টেনশন করিও না, চিন্তা করিও না, আমাদের সাথে সাহায্য আছে কার? আর জোরে কোন? অর্থাৎ আল্লাহর উপর আমার নবীর পূর্ণ আস্থা ছিল, ভরসা ছিল। আল্লাহ হেফাজত করেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর পূর্ণ আস্থা। এবার ইউসুফ বলেন একটু কৌশল আমি করতে হবে, যদি কৌশল না করি তাহলে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যদি ধরেন। ইউসুফ তুমি তো খুব চেষ্টাও করলা না, এই জন্য আল্লাহর উপর ভরসা 100 7টা গেটের তালা, স্পেশাল তালা দিয়ে জীবন রাখছে। আল্লাহর উপর ভরসা করি পয়গম্বর ইউসুফ পয়গম্বর যখন আল্লাহর উপর ভরসা করে দৌড় দিয়েছেন, দৌড় দিতে দেরি হয়েছে, প্রথম দরজার গেটটা খুলতে দেরি হয় নাই। অন্তরের মধ্যে আরেকটু আশ্বাস, অন্তরের মধ্যে আরেকটু ভরসা বেড়ে গেল, আমার আল্লাহ আমার চেষ্টারে কবুল করতেছেন। এইদিকে জুলাইখাও দৌড়ে, ইউসুফও দৌড়ে, দৌড়তে দৌড়তে যখন 7টা গেটের সামনে যায়, কুদরতিভাবে এক একটা গেটের তালা আমার আল্লাহ খুলে খুলে পয়গম্বর ইউসুফের জুলাইখার অপকর্ম থেকে হেফাজত করেছে। কৌশল করতে হবে, গুনাহ যদি সামনে আসে আপনি লাইগা গেলেন গুনার মাঝে, এই দ্বারা ঈমানও ধ্বংস হবে, আমলও ধ্বংস হবে, জাহান্নামও আছে। আরেকজন বুজুর্গের ঘটনা বলি, চমৎকার একটা ঘটনা, ভারতবর্ষের এক ইতিহাস। খুতুফাতে জুলফিকার নামক একখানা কিতাব আছে, প্রায় 32 খণ্ডে। আল্লামা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি কয়েকদিন আগে উনি মারা গেছেন। বিচক্ষণ একজন আলেম দিন ছিল। ওনার খেদমত গুলা, উনি জেনারেল শিক্ষিত, এতটা ডিগ্রি ছিল ওনার কিতাবের পিছনে লেখা, এটা পড়তে পড়তে 2-1 মিনিট যায়। আল্লাহ এতটা মেধা এবং এতটা যোগ্যতা, একদিকে জেনারেল শিক্ষিত আবার আরেকদিকে আলেম, মুহাক্কিক আলেম। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাআলা যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। ওনার কিতাবের মধ্যে লিখছেন একজন ছাত্র ছিল ওই জমানা, সুন্দর সুন্দর এক ছাত্র। এই ছাত্রের প্রতি একটা মাইয়া তাকে চয়েস করে ফেলছে, পছন্দ করে ফেলছে। যতই কৌশল করে এই ছাত্র তার বাড়িতে নিতে পারে না। কৌশল করছে, হুজুর আজকে দাওয়াত দিব। ইমাম সাহেব আপনারা বাড়ি দাওয়াত দেননি, শত ব্যস্ততার পরেও দাওয়াতও যাওয়া লাগে, কথা কোন ঠিক নেই। স্পেশাল কোনো কাজ থাকলেও দাওয়াত না গেলে মুসল্লিরা 14 গোষ্ঠী উদ্ধার করে লাগে। কয় রে ভাই ইমাম সাহেবের দাওয়াত দিলাম, আমার বাড়ি খাইলাম না, খাইনের খালি হাজার কাজ, আমরা ভাইলে ডাকলে আর কোনো খবর নেই, কথা কোন ঠিক নেই। এদিকে আর যাওয়ার কোনো সুযোগ নেই, সময় কম। ওনার দাওয়াত দিছে, একজন মহিলা পাঠাইয়া দাওয়াত দিছে, ও ছাত্র বেটা
তোমার দাওয়াত দিল অমুক বাড়ির বড় লোকের বাড়ির দাওয়াত, তুমি আইবা, কিছু পড়াশোনা আছে, দোয়া করে আইবা। হুজুর মানুষ, ছাত্র মানুষ, সব কিছু আর বুঝেনি। আমরা তো দাওয়াত গেছি, আপনারা দাওয়াত দিলে আমরাও যাই, উনিও দাওয়াত গেছে। দাওয়াত যাওয়ার পরে খাবার দাবার আপ্যায়ন আলহামদুলিল্লাহ সব হয়েছে। যখন যাই উনি বের হয়ে যাবেন দৌ ফিরে, ওই মুহূর্তে যেই দরজা দিয়ে বাহির হবে ওই দরজাটা লক বাইরে বাড়তে পারতেছেন না। আর যেই মেয়ে তারা চয়েস করছে এই মেয়েটা ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা ঠিক সুন্দর বাসা তার সাথে কথাবার্তা বলে আর বলতেছে, দেখো আমার বাড়িতে আসছো আর কেউ নাই, সবাই মেহমানদারিতে গেছে, অনেকদিন ধরে তোমার কৌশল করে পাই না আজকে পাইছি। আমার যে একটা মনের খায়াস, একটা চাহিদা আছে, তুমি যদি আমার সেই ভালোবাসাটা না গ্রহণ করো তাহলে আজকে তোমার ছাড়বো না। এক নম্বর, যদি আমার ভালোবাসা গ্রহণ করো আমি কাউরে কোনো কিছু বলবো না, আর যদি আমার ভালোবাসা মোহব্বত গ্রহণ না করো বইলা দিমু মোল্লা বেটা ঢুকছে আমার ইজ্জতের উপর হামলা। নাউজুবিল্লাহ বলতেন। এক বুজুর্গ এক মহিলারে কইলা যে মা গো তোমরা ছলনা বড় কঠিন, এটা আমার আল্লাহ কোরআনই বলছেন, মহিলাদের ছলনা কৌশল বড়ই মারাত্মক, তোমরা কেমনে পুরুষে বিপদে ফেলাও। হুজুর দেখতেন কেমনে বিপদে ফেলাই, আপনার বিপদে ফেলাই দিন, কেমনে ফেলাই এবার দেখাও চাই। বেচারি কিতা করছে, দাঁড়ো ছিল একটা ফুকুর, কি ছিল পারছেনি, ফুকুরও মারছে ডুব দিয়া উপরে উইঠে বৈশা খান্দা ফেলাইছে, এমন খান্দা ফেলাইছে আশপাশের মানুষ আইয়া দেখে হুজুর দাঁড়ো আর বেচারি দাঁড়ো বইয়া খান্দাছে, তারা মনে করছে মনে হুজুরে দৌড়িয়েছে, কত হয়তো মারছে ধরছে বা কোনো কিছু করছে, এমন খান্দা দিছে হুজুরে কিছু উত্তম মাধ্যম দিছে, বেটা হয়ে বেটা আমার কাল্লাই আমার, আমি কিছু করছি না, করছো না বইয়া খান্দাছে মহিলা, তুমি ছাড়া কেউ নাই। এবার মহিলা খান্দা বন্ধ করছে, খান্দা বন্ধ কইরা মুস্কি হাসছে, এই থামো, হাত বন্ধ করে। তখন পুরুষরা কইল কি তুইছে, তোমার অনুমোল্লা বেটায় মারলো, তোমার যে কোনো কিছু করছে এই জন্য তো তারা মারছে, কে কইছে তোমরা মারছে, এবারে আমার ফানির থেকে বাঁচাইছে। মোল্লা বেটা কয় বাস্তব ওই মহিলাদের চক্রান্ত থাকা বাইসা থাকা বড়ই মুশকিল। কথা বলে ঠিক না বেটি? চাইলে আপনারে একবারে শেষ করে দিতে পারে, চাইলে আপনারে সম্মানে সর্বোচ্চ স্থানে রাখতেও। ও মেয়েটা কইল মোল্লা বেটা বুঝছো না, যদি আমার ভালোবাসা গ্রহণ না করো তাইলে সিল্লি একটা দিব, আর বাহিরের ফুলাফান দুষ্ট দুষ্ট ফুলাফান আছে বিসমিল্লাহ সারা দিব। কথা কোন ঠিক না, আসেনি না না চিন্তা করে রাখছি, ঠিক আছে এখন তো বিপদে পড়ছি। এবার চিন্তা করছে মনে মনে এই বিপদ থেকে একদিকে হইল দুনিয়ার বেবিচারী অন্যায় কাজ, অপর দিকে হইল জাহান্নামের আযাব। কথা বলে ঠিক না? এখন জাহান্নামের আযাবের ভয়ে এখন যদি আমি কোনো কাজ না করি মেয়েরা সিল্লি দিব, আমার ইজ্জতও যাবে, সম্মানও যাবে। আল্লাহ তুমি সারা এই বিপদ থেকে উদ্ধার করেনওয়ালা আর কে হয়? বললো বোন তোমার ভালোবাসা গ্রহণ করলাম, তবে আমি আর একটু ফ্রেশ হইতে যাই। কথা বলেন ঠিক না? মেয়েরা খুশি হয়ে যাও, ওয়াশরুমে যাও। ওয়াশরুমে যখন গেছে, ওয়াশরুমে যাইয়া যত ময়লা কমেডের ভিতরে আছে হাত ডুবাইয়া সকল ময়লা হাতে পাও দিয়া আইসে দাঁড়ো। এখন গন্ধ কি আর কথা কও, গন্ধ কি আর দাঁড়ানো যাইব? মেয়েটা দৌড়িয়া ঘর থেকে নাক দুইরা বাড়িছে, কয় বারো আমার ঘর থেকে বারো। কথা বলেন ঠিক না? যুবকটাকে আল্লাহ দুনিয়ার গন্ধ সাবান ময়লা দিলে দৌত করলে যাবে, আর জিনার গন্ধ দুনিয়ার জমজমের পানি দ্বারা দৌত করলো যাবে। এবার যুবকটার ভিতরে আমার আল্লাহ প্রেম ভালোবাসায় ধর বয়ে ওই গুনাহ থেকে বাঁচা গেছে। কৌশল যখন করেছি আমার আল্লাহ তার হেফাজত করেছেন। ওই যুবকটা এবার চিন্তা করলো ময়লা নিয়ে তো সমাজে চলা যায় না, নদীর মধ্যে জাপ দিছে, জাপ দিয়া যতটুকু পারে পুরোপুরি ভাবে শরীর ঘষে ঘষে দৌত করেছে। তারপরে দেখা যায় নাপাকের দুর্গন্ধ দেখা যায়। পরের দিন ক্লাসে যেতে হবে। পরের দিন যখন ক্লাসে গেলেন আরো পরিষ্কার পবিত্র হইয়া হুজুর দর্শ করাইতে বসছেন, হঠাৎ করে দর্শ বন্ধ। বলা শুরু করলেন, বাবা রে তোমাদের ভিতরে এমন কোন যুবক আছে খুব সুন্দর আতর ব্যবহার করেছ? আর একটু জোরে গো।
এত সুন্দর পারফিউম, এত সুন্দর সেন্ট, এত সুন্দর আতর, কে তুমি আছো বাবা একটু বলো। এবার সকল যুবকরা, ছাত্ররা একদিকে ডানে বামে সব দিকে তাকায়, প্রত্যেকের মনে মনে জানা আছে কে কি ব্যবহার করছে, কথা বলেন ঠিক নেই। কিন্তু ওই যুবকটা, যেই যুবকে ওই গতকালকের ঘটনা যে ময়লাগুলো ছিল, মনে মনে কল্পনা করতেছে, আল্লাহ ওই জায়গা থেকে কঠিন বিপদ থেকে আমার বাঁচাইলা, আজকে আমার গায়ের দুর্গন্ধ গেল না। ক্লাসে বৈশা গেলাম, হুজুর বলতেছেন শুকরান বের হয়েছে। এখন যদি আমার ঘটনা তারা জানে, একটা দুনিয়ার লজ্জা, ছাত্রদের কবল থেকে বাঁচতেও আমি পারবো না, আমারে কথায় কথা লজ্জা দিবে, শরম দিবে। আল্লাহ গো, আপনি ওই জায়গা থেকে বাঁচাইছেন, এখন আপনি বাঁচাইতে পারেন। ওই মুহূর্তে হুজুর বারবার বলে, বারবার বলে, ওই যুবকটা চোখের পানি নিচে দিয়া ফেলে ফেলে কাঁদতেছে, কেউ কোনো কথা বলে না। ডানে বামে সকল ছাত্র একজন আরেকজনের দিকে তাকায়। এবার একজন পাশের ছাত্র তার গায়ে থেকে একটু সুগরান পাইয়া বলতেছে, এই তাড়াতাড়ি কষনা কেনে, উস্তাদ তো ক্লাস বন্ধ করে বেশ সুন্দর আতর মাইকার সৎ সুগ্রাম তোর শরীর থেকে বাইরে হয়েছে, তুই কো আমি মাখছি। আল্লাহু আকবার বলে। মনে মনে আরো বেশি কিট লাগছে, হয় কি রে, আমি গুনার থেকে বাঁচার লাগে দুর্গন্ধ ময়লা আমার শরীরে মাখছি, এখন কয় আমার গায়ে থেকেই সুগ্রাণ বাহির হয়। বুঝলি সেটা কি রিসার্চ কইরা দুর্গন্ধরে সুগ্রাণ করে, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু না না না, সে জানে না, সে জানে না আমার আল্লাহ তারে চমকায় দিছে, আমার আল্লাহ তারে পরিবর্তন করে দিছে। এবার ছেলেটা চোখের পানি মুছে বলে, হুজুর আমার গায়ে থেকে আমার বন্ধু বলে সুগ্রাণ বাহির হয়, সামনে আসো। দেখা যায় তার গান থেকে সুগ্রাণ। হুজুর বলেন, বাবা কি আতর ব্যবহার করেছো, কি পারফিউম ব্যবহার করেছো, কি সেন্ট ব্যবহার করেছো? এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমি কোনো পারফিউম সেন্ট আতর ব্যবহার করিনি, গতকালকের ঘটনাটা খুলে বলেছে। এবার উস্তাদ যে ডাকটা বলে, যুবক তোমার এই কৌশলটা আমার আল্লাহ এত পছন্দ করেছে, এত মায়া করেছে, তুমি যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটু কৌশল তুমি করেছো, আমার আল্লাহ পছন্দ করে নিয়েছে তোমার কৌশল লাগে। এই জন্য তোমার গায়ের যত ময়লা আছে, ওই ময়লাকে মেশকে আম্বর যাইতে আর সুগ্রাণ বাড়ায়া দিছি। শুধু তাই না, শুধু তাই না, কিতাবের মধ্যে লিখেন ওই ব্যক্তির যে নামটা ছিল, ওই নামটা আর কেউ ডাকে না, কেউ ডাকে না। ওই যে গায়ে থেকে যেদিকে যায় সুগ্রাণ বাহির হয়, যেদিকে যায় আতরের মতন গ্রাণ বাহির হয়। এই জন্য লোকেরা ওনার নাম ডাইকা দিছে মেশকি হুজুর। সুবহানাল্লাহ। আমরা দেশের হুজুর যদি হালা হয়, হালা হুজুর, কথা বলেন। একটু শরীর যদি পেট যদি একটু মোটা খাটা হয়, পেটলা হুজুর, কথা বলে কয়নি না কয় না, কি বিশ্বাস করে কয় না, এটা মায়ার সাথেই কয়, তুমি এরকম না ডাকাই বালা। কথা কোন ঠিক নেই? যে কথাটা বলছিলাম, যদি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ওই মানুষটাকে গুনার কাজে পা বাড়াতে পারে। আর জোরে বলেন, ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ছিল আল্লাহর ভয়, আল্লাহর উপর ভরসা করেছেন, আল্লাহ হেফাজত করেছেন। এই যুবকের অন্তরে ছিল আল্লাহর ভয়, ওই দুষ্ট নারী থেকে আল্লাহ হেফাজত করেছেন। তো আপনি আমার সামনে যে মোবাইল আছে, মোবাইলের মধ্যে যে অপকর্ম আছে, দুনিয়ার মানুষ কেউ জানে না, কেউ দেখে না, আপনার লেফের তলে বৈশা বৈশা আপনি চালাইতেছেন, দেখতেছেন, চালাইতেছেন, দেখতেছেন। হারাম দিনে যদি সামনে আসে আর আপনি যদি দেখেন আর মনে মনে বলেন, আমার মাও জানে না, বাবাও জানে না, শুধু আমি একই গুনাহটা দেখি, বলেন তো দেখি আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আর জোরে বলেন। আর ওই অবস্থায় যদি বলেন, গুনার জিনিসটা আমার সামনে আসলো, না না আমি দেখবো না, আমি কালকে আমাদের দিন আমার হায়াতের হিসাব দিতে হবে, আমার যৌবনকালের হিসাব দিতে হবে, আমার প্রত্যেকটা কাজ এবং কর্মের হিসাব দিতে হবে, না না হারাম জিনিস আছে, কাজ করে আপনি যখন উপরে নেবেন, আল্লাহ বলবেন, আমার বান্দা এই সময় গুনাহ করার অপর সুযোগ ছিল, দুনিয়ার কেউ জানে না, আমারে ডরাইছে, এমন এমন বান্দাদেরকে কিয়ামতের দিন আল্লাহ মাফ করে দিবেন। মোবাইলের আজাব গজব থেকে, অপব্যবহার থেকে বাঁচার দরকার আসেনি, কথা কয় না, দরকার আসেনি। দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে, আরো আসতে কোনটি, আরো অবস্থায় যুবকরা কথা বল ঠিক না বেটি। দেশের 12টা বাজাইল রে হিন্দি
হিন্দি সিরিয়ালে দেশটা রসাতলে নিল রে নানা কুকর্মে। এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে। হিন্দি ফিল্মে ফিল্ম দেখা 8 বছরের কলি মদির ফুলা, 9 বছরে জরিনা রে দেশে প্রেমের মালা। আসেনি না নাই? ছবি দেখা 8 বছরের কলি মদির ফুলা, 9 বছরে জরিনা রে দেশে প্রেমের মালা। শেষে গাঞ্জা গায়া, শেষে গাঞ্জা গায়া মাতাল হইয়া আব্বার কয় ডেডি রে হিন্দি সিরিয়ালে। যার সাথে প্রেম করছে এখন মাইয়ার বাবা যখন আগুর সাথে বিয়া দেয়ালাইছে, এখন ধরছে আতে হলকি, আতে ধরছে গাজা, ধরছে বাবা, ধরছে ইয়াবা। দেখনি হানি বাদ দেয়ালাইছে, ঘুম বাদ দেয়ালাইছে, গাছের তুলে বইয়া খালি তার চিন্তা করে। কথা বল দেখনি? গাঞ্জা ইয়াবা বাবা খাইয়া আব্বারায় হয় ডেডি কিতা খাবার বালানি। কথা বলে ঠিক নি? আম্মারাই হয় বাবি বালানি তুমি। কথা বলে ঠিক কিনা? মানুষ গাঞ্জা যখন 2 হলকি বেশি খাইলা, হ্যাঁ, মদ যখন একটু পরিমাণ থেকে বেশি খায়, তখন তার চোখের মধ্যে সব জিনিস লাল নীল বাড়তে চলে। কথা বলেন ঠিক না? এটা পরীক্ষিত। আমি ছোট কালো আমার এক পরিচিত মানুষ 2 সিলিম যখন বেশি খাইলায়, তখন উল্টাপাল্টা কথা কয়। আর আমার ছোট কালে একটা শখ ছিল, ছোট টেপ ছিল, টেপ ওয়াকম্যান ছিল না, এরা বুঝতো না। ছোট টেপ ছিল না, পেন্সিল ব্যাটারি দিয়ে বাজানো দিত। কথা ঠিক নেই? অনেকে এগুলো চিনতো না, জানতো না। তো আমি গজলগুলো শুনতাম, আবার এগুলো লিখতাম, গাইতাম, তেলাওয়াতগুলো শুনতাম, আমি ওইগুলোতে প্র্যাকটিস করতাম। হে যখন এদিকে উল্টা পাল্টা হয়, তো আমি রেকর্ড করে আনছি। রেকর্ড করে যখন হুশ ফিরছে, তখন খানার দ্বারা বাজাইলাম, ভাই দেখো যান শুননা কিতা হো তুমি। যখন শুননা হয় ইন্না লিল্লাহ, এরকম কিতা হয়েছে। ও তুমি 2 সিলিম বেশি খাইছো, একটু ফুতলা বেশি খাইছো। এখন আব্বারে এখন ডেডি আর আম্মারে গেহো ভাবি, ভাবিরে হো আম্মা। তো ফেমের মধ্যে যখন শেখা খায়, শেখা খাইয়া এখন সমাজও লজ্জা নাই, বাবার কাছেও লজ্জা নাই, বাবার কাছেও সম্মান নাই, সমাজও সম্মান নাই। এখন মানুষ তাকে ঘৃণার নজরে দেখে। এই জন্য দুস্থ আহবাব, হারাম জিনিসে মানুষ কখনো তাকে সম্মান বাড়াতে পারে। গুনার পাপ থেকে মুছতে হলে, বাঁচাতে হলে আল্লাহর ভয় অন্তরে থাকতে লাগবে কি লাগবে না? যার অন্তরে আল্লাহর ভয় না, তার মনে যা আসা তাই করে না। কথা বলেন ঠিক নেই? আল্লাহর ভয় নাই, সুদ খায়। কথা আসেনি না? আল্লাহর ভয় নাই, ঘুষ খায়। আল্লাহর ভয় নাই, সুদ খায়, ঘুষ খায়। একটা ফাইলে সান দিতে হইলে 50,000 1 লাখ টাকা না হইলে চলে না। কথা বলেন ঠিক নেই? আসেনি না? নাই পেনশনের টাকা আপনি উঠাইবেন, কইব চাচা সাইন তো দিব ঠিক, আপনি আপনার তো আমারে দিলাও কা। কথা বলেন ঠিক নেই? ও কিতাব বেটা 60 বছর 40 বছর চাকরি করছে, তোর আবার কিতাব দিতাম, ও লক্ষ টাকা পাইবা বাবা, আপনারও কিছু না দিলে কি হয়নি। কথা কোন ঠিক নেই? চাকরি আপনি নিতা, আপনার বড় একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাইন লাগে, আপনার ওই সাইনটা দিত না, আপনারা বলবো সময় নাই, অথচ বইয়া চা খায়, অথচ বইয়া গল্প করে, তারপরে বলো সময় নাই, সময় নাই, সময় নাই। কেন কয়? কথা বলেন ঠিক কিনা? টেবিলের উপর দিও নে, টেবিলের নিচ দিও নে। রমজান মাসে যখন নে কয় এই নে এখানে রাখ, এগুলা ময়লা আমি ধরি না, রাখ রাখ। আসেনি না? যায় দুর্নীতির একরায় বসে জাগির করে জ্ঞান, দুর্নীতির একরায় বসে জাগির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলা কলম টেকায়া ছালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না? নাই কোটি কোটি টাকা আপনি হারাম পথে উপার্জন করেছেন, এই টাকা নিয়ে কি কেউ কবরও গেছে? কথা বল না। কত কোটি টাকা হলে আপনার সংসার চলবে? কত কোটি টাকা হলে আপনি শান্তিতে থাকবেন? আজকে কোটি কোটি টাকার ধান্দায় পড়ে হালাল রে হারাম বানাইতেছো, হারাম রে হালাল বানাইতেছো। কথা বল ঠিক না বেটে?
আজকে কোটি টাকার মুহে পড়েও তো শরীফ উসমান হাদি ভাইকে শোটার হত্যা করেছে। কথা বলে ঠিক কিনা? আজকে কোটি টাকার অফার পেয়েই তো এই আপাত মস্তক এক নৌজওয়ান, দেশপ্রেম যার ভিতরে আছে, আল্লাহ এবং রাসূলের প্রেম যার কথায় আছে, আজকে এই নৌজওয়ানকে শহীদ করে দিয়েছে। কত কোটি টাকা হলে তুমি সমাজে চলতে পারবা? তুমি জানো না, তুমি জানো না। আজকে কোটি টাকার মোহে পড়ে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছো, অন্যায়ভাবে মানুষকে তুমি কষ্ট দিতেছো, কোটি টাকার মোহে পড়ে অন্যায়ভাবে তুমি জনগণকে কষ্ট দিতেছো। আমার আল্লাহ যখন ধরবেন সেই দিন বান্দা তুমি ছাড় পাবা না, সেই দিন তুমি সুযোগ পাবা না। কথা বলতে এই হারামখোর বদমাশখোর কোটি টাকা নিয়ে কি আজ পর্যন্ত কেউ কবরে গেছে? কথা বলেন নজরে কন, কেউ কোটি টাকা নিয়ে কবরে গেছে? আপনি হালাল পন্থায় উপার্জন করেন অথবা হারাম পন্থায় উপার্জন করেন, আপনি কবরে আযাব থেকে বাঁচার জন্য 1 লাখ 2 লাখ 20 লাখ টাকা আপনার সন্তান কোনোদিন দিছে? কথা বলে না। কবর সঙ্গে যাবে শুধু নেক আমল। আজকে মানুষ কোটি টাকার মুহে পড়ে ধান্দায় পড়ে ঈমান ধ্বংস করছে, আমল ধ্বংস করছে। কথা বলে ঠিক না? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক নেই? দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলার দরকার আছে না? কথা বলেন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, জান্নাত যে তোরা আসল ঠিকানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সবাই গেল, বন্ধু বান্ধব যারাই ছিল একে একে সবাই গেল। তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নই তোরা আসল বাড়ি, জান্নাত যে তোরা আসল ঠিকানা। আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাতে। এই জান্নাতে যেতে চাইনি, কথা কয় না, এই জান্নাতে যেতে চাইনি, কে কে চাই তো হাতটা তো। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এই জন্য আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে যদি সফল হতে চাও, বিজয়ী হতে চাও, থাকতে হবে ঈমান। থাকতে হবে কি? ঈমান। 2 নম্বর আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ভয় করো। 3 নম্বরে আমার আল্লাহ আরেকটা সবক দিয়েছেন। 4 নম্বরে আরেকটা সবক দিয়েছেন। সময় আমার হাতে খুবই কম, এই জন্য 3 নম্বর 4 নম্বর সবকটা আপনাদেরকে শোনাতে পারলাম না। যদি আল্লাহ কোনো সময়
তৌফিক দেয়, রিজিক রাখে, সেই দিন আমরা এই 3 এবং 2 নম্বর সবকের আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে আমার ঈমানটাকে মজবুত করতে হবে, আল্লাহর ভয় অন্তরে রেখে আমল করে। কথা বলতে, আমল করতে রাজি আছেন? কথা কয় না।